হ্যালো এভরিওয়ান, আমি রাতুল মুখার্জি পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে। তো তোমাদের আজকে বহুল কাঙ্ক্ষিত কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা 2025-এর এক্সাম হয়ে গিয়েছে এবং পরীক্ষার পরে তোমাদের পরীক্ষার কাটমার্কস কত হইতে পারে এটা নিয়ে তোমরা অনেক বেশি উদ্বিগ্ন এবং অনেক বেশি টেনশন। অনেক জায়গায় কমেন্ট করতেছো, আমাদেরও অনেকে ইনবক্সে মেসেজ দিছো বা পোস্টের নিচে কমেন্ট কমেন্ট করছো যে কাটমার্কসটা আলটিমেটলি কেমন হইতে পারে, ঠিক আছে? তো সেই রকম একটা ভিডিও নিয়ে আজকে চলে আসলাম যে এইবারের ভর্তি পরীক্ষার কাটমার্কসটা কমন কত হইতে পারে। তো শুরুতেই বলে নেই, এইবার কিন্তু কাটমার্কসটা বেশ কমে আসবে, ঠিক আছে? কাটমার্কস যে কত হবে এটা কিন্তু এক্স্যাক্টলি বলতে পারবো না আমরা, তবে তোমাদের একটা আইডিয়া দিতে পারবো, ঠিক আছে? এবার কাটমার্কসটা কেন কমতে পারে আমরা যদি একটু দেখি, আমরা দেখবো যে ফুল সিলেবাস ফুল সিলেবাস থেকে কিন্তু প্রায় 13টা কোশ্চেন আসছে, ঠিক আছে? তার মানে শর্ট সিলেবাসের বাইরে থেকে 13টা কোশ্চেন আসছে, ঠিক আছে? আর বাকি কোশ্চেন গুলার মধ্যে আমি যদি ফিজিক্স এর কথা চিন্তা করি, ফিজিক্স ফিজিক্সে কিন্তু 20টা ম্যাথ আসছে, ঠিক আছে? 20টা কোশ্চেনের 20টাই ম্যাথ আসছে, ঠিক আছে? যেটা কিন্তু একটু ডিফিকাল্ট তোমার ওই টাইমের মধ্যে অ্যান্সার করা, ঠিক আছে? সো আমরা সব মিলাই স্টুডেন্ট রিভিউ, কোশ্চেন অ্যানালাইসিস সহ সব মিলাই আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে এইবারের কাটমার্কস এইবারের কাটমার্কসটা কিন্তু 57 প্লাস, ঠিক আছে? এটা কিন্তু এক্সাক্ট না, আমরা বলে দিচ্ছি না যে 57 পাইলেই তুমি চান্স পাবা। এটা হয়তো দুই এক কমতে পারে, দেখা যাচ্ছে 55 হইতে পারে, আবার দুই এক বাড়তেও পারে যে 58 59 হইতে পারে, ঠিক আছে? সো সব মিলায় আমি বলতেছি যে এইবারের কাটমার্কসটা হইতে পারে 57 প্লাস বা 57-এর আশেপাশে। অনেকেরই ইচ্ছা থাকে যে বাকৃবির এগ্রিকালচারে পড়ার, ঠিক আছে? বাও এগ্রির জন্য কিন্তু কাটমার্কসটা বা তোমার কিন্তু অনেক বেশি পাইতে হবে। সেক্ষেত্রে তোমাকে 68 প্লাস মার্কস পাওয়া লাগতে পারে যদি তুমি বাকৃবির এগ্রিকালচার পেতে চাও, ঠিক আছে? আর অন্যান্য ভার্সিটির জন্য তোমরা একটু দেখে নিও যে কিরকম পজিশনে কিরকম ভার্সিটিতে আসে বা কিরকম সাবজেক্টে আসে, তাহলে তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে কাটমার্কস এর বিষয়গুলা। এবার আসো যাদের এক্সাম খারাপ হয়েছে, ঠিক আছে? তুমি জানো ভাই তোমার এক্সাম খারাপ হয়েছে এবং তুমি জানো যে তোমার এরপরে আরো দুইটা মেজর এক্সাম আছে, একটা রাবি আর একটা গুচ্ছ, ঠিক আছে? এখন যদি তুমি হতাশ হয়ে বসে থাকো বা হাত পা গোটায় বসে থাকো, হয়তো তুমি হইতে পারে তুমি 57 পেয়ে বাকৃবির লাস্টের সাবজেক্টে বা কৃষিগুচ্ছের লাস্টের কোন ইউনিভার্সিটি লাস্টের একটা সাবজেক্টে, লাস্টের ইউনিভার্সিটি বলতে আমি বোঝাচ্ছি নতুন কোন ইউনিভার্সিটি, যেমন ধরো কুড়িগ্রাম কৃষি ইউনিভার্সিটি বা হবিগঞ্জ কৃষি ইউনিভার্সিটি, লাস্ট একটা সাবজেক্টে চান্স পাইলা, ঠিক আছে? হইতে পারে যে তুমি রাবিতে টপ করতে পারতা যদি একটু ভালো করে পড়াশোনা করতে। রাবিতে অনেক ভালো সাবজেক্ট আছে, তোমার ধরো ফার্মেসি, মাইক্রোবায়োলজি, এরপরে তোমার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরকম টপ টপ সাবজেক্ট আছে, ঠিক আছে? এবং ইভেন এই এগ্রিকালচার সাবজেক্টটাও কিন্তু তোমার রাবিতে আছে। একই সাথে রাবির ডিভিএম কিন্তু বেশ ভালো। তারপরে রাবিতে এগ্রিকালচার রিলেটেড ক্রপ বোটানি নামে একটা সাবজেক্ট আছে, ঠিক আছে? তার মানে এগ্রিকালচার রিলেটেড সাবজেক্টও কিন্তু তুমি রাবিতে পাচ্ছ, ঠিক আছে? এখন তুমি চিন্তা করো যে তুমি হাত পা গোটায় যদি বসে থাকো, তোমারই ফ্রেন্ড কিন্তু পরে যে ভালো করে পড়াশোনা করে এক্সাম টেক্সাম দিয়ে কিন্তু রাবিতে চান্স পেয়ে যাবে এবং তুমি কৃষিগুচ্ছের এই হতাশা তুমি বয়ে নিয়ে বেড়াইলা। হ্যাঁ, আজকের দিনটা তোমার মন খারাপ করে বসে থাকতে পারো, আজকের দিনটা তুমি অনেক কান্নাকাটি করতে পারো, মানে যা খুশি করো, রুমে দরজা দিয়ে বসে থাকো, কিচ্ছু আসে যায় না। কিন্তু ভাই তোমাকে প্রমিস করতে হবে যে তুমি যেন কালকে থেকে পড়ার টেবিলে যাও এবং তোমার সেরাটা দাও, ঠিক আছে? একটা পরীক্ষায় কিন্তু শেষ পরীক্ষা না। আরেকটা কথা তোমাদের বলে দেই যে এইখানে যে আমি কাটমার্কসটা 57 প্লাস বা বাও এগ্রির জন্য 68 প্লাস দেখালাম, সেক্ষেত্রে কিন্তু আমি একটা জিপিএ মার্কস ধরে নিচ্ছি, সেটা হচ্ছে 40। তার মানে 40 প্লাস 57, তার মানে 97 বা 98 এরকম মার্কসটা পাইলে তুমি মানে কৃষির যে কোনো একটা সাবজেক্টে চান্স পাইতে পারো, ঠিক আছে? আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে এইবার কিন্তু ওয়েটিং থেকে বেশি থাকবে। কারণ তোমরা জানো অন্যান্য বার কৃষির পরীক্ষা কিন্তু একদম লাস্টে, ঠিক আছে? কিন্তু এইবার কিন্তু তা হয়নি, এবারে এরপরে অনেকগুলা পরীক্ষা বাকি। সো ওয়েটিংটা কিন্তু বেশ দূর পর্যন্ত যাবে। আর তোমাদের রেজাল্টটা 15ই এপ্রিলের মধ্যে দিয়ে দিবে। হয়তো 14 এপ্রিল রাতে পাইতে পারো অথবা 15 এপ্রিল সারাদিনের মধ্যে যে কোনো টাইমে পেয়ে যেতে পারো। সো বুঝতেই পারতেছো যে তোমাদের যাদের এক্সামটা খারাপ হয়েছে তাদের কিন্তু অবশ্যই এখন রাবি প্লাস গুচ্ছের দিকে মুভ করা উচিত। এবং তার জন্য আমাদের একটা ব্যাচ আছে, টার্গেট আর ইউ প্লাস জিএসটি 2025, যেখানে তুমি আর ইউ স্ট্যান্ডার্ড টোটাল 10টা এক্সাম এবং গুচ্ছ স্ট্যান্ডার্ড টোটাল 7টা এক্সাম দিতে পারবে। আহ, যার কোর্স ফি হচ্ছে মাত্র 119 টাকা। এটা যদি আমরা যারা প্রি বুকিং করবে তাদের জন্য রেখেছিলাম, কিন্তু এখন আমরা সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি, মানে এখন যে কেউ ভর্তি হতে পারবে 119 টাকায়। আমি তোমারে বলছি না যে তুমি এই ব্যাচে ভর্তি হও বা এই ব্যাচে ভর্তি হলেই তুমি চান্স পাবে, এই ধরনের কোনো কথা বলছি না। কিন্তু এই ব্যাচের কোশ্চেন স্ট্যান্ডার্ড একদম রাবি স্ট্যান্ডার্ড হবে, ঠিক আছে? এবং এইটাই আমরা বলি তুমি যেই ভার্সিটির এক্সামটা দিবে সেই ভার্সিটির স্ট্যান্ডার্ড জানি কোশ্চেনটা হয়।
আরেকটা ব্যাপার, তুমি যদি আমাদের এখানে ভর্তি না হও, তারপরেও এনশিওর করবে যে যেখানে তুমি ভর্তি হচ্ছ বা যেখানে এক্সাম দিচ্ছ সেখানে যদি রাবি স্ট্যান্ডার্ড কোশ্চেনে এক্সামটা নেওয়া হয়, ঠিক আছে? তোমার যদি ভালো না লাগে তুমি এই ব্যাচে ভর্তি হয়েও না, কিন্তু তুমি রাবি স্ট্যান্ডার্ড কোশ্চেন নেওয়া হয় এরকম একটা ব্যাচে ভর্তি হও, ঠিক আছে? তাইলে ব্যাপারটা হবে কি, তুমি যদি রাবির এক্সামের আগে রাবি স্ট্যান্ডার্ড তুমি ১,০০০ বা ২,০০০ কোশ্চেন সলভ করো, তাহলে কিন্তু তোমার পূর্ণাঙ্গ একটা প্রস্তুতির দিকে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, এখন অনেকে কোর্স সেল করবে যে ১০ দিনে ১২ দিনে তোমার সিলেবাস শেষ। তুমি ভাই একটু চিন্তা করো, ১০-১২ দিনে কি তোমার এই সিলেবাস শেষ করা সম্ভব? বা এখন কি ওই ধরনের কোনো কোর্সে ভর্তি হওয়ার টাইম আছে? এখন শুধু এক্সাম ব্যাচ ছাড়া তোমাকে কোথাও ভর্তি হওয়ার দরকার নেই, ঠিক আছে? এক্সাম ব্যাচের সাথে যে তোমার ক্লাস নিবে এসে, এখন কিন্তু কোশ্চেন ব্যাংক সলভ করা, এক্সাম দেওয়া, আর ভুল আইডেন্টিফাই করে ওইগুলা নিয়ে কাজ করা, এটা ছাড়া কিন্তু এই মুহূর্তে কিচ্ছু করার নেই। আজকে ১২ তারিখ, আর মাত্র ১৩ দিন পরে কিন্তু তোমাদের রাবির এক্সাম। এই ১৩ দিনে তোমার কোনো কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই, তুমি শুধু জাস্ট এক্সাম দিবা, যে কোনো এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। শুধু এনশিওর করো সেইখানে যেন রাবি স্ট্যান্ডার্ড কোশ্চেনে এক্সামটা নেওয়া হয়। এবং তুমি চাইলে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার জন্য নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এইখানে মেসেজ দিতে পারো, অথবা বিকাশে ১১৯ টাকা সেন্ড মানি করে বা নগদে ১১৯ টাকা সেন্ড মানি করে আমাকে মেসেজ দিতে পারো, আমি তোমাকে গ্রুপে অ্যাড করে দেবো। আবারও বলতেছি, আমার এই ব্যাচে ভর্তি হবে এমন না, তুমি যে কোনো ব্যাচে ভর্তি হতে পারো, বাট রাবি স্ট্যান্ডার্ড কোশ্চেনে তুমি এক্সাম দিতে পারো, এটা এনশিওর করো, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।